ভুলে যেও না, আল্লাহকে ছেড়ে দিয়ে কোরআনকে বাদ দিয়া তোমরা শয়তানের পথে চলো না। আল্লাহ দল বাদ দিয়া শয়তানের দলে ঢুকো না। আল্লাহ সীমানা ক্রস করে শয়তানের সীমানায় প্রবেশ করো না। নিষেধ করেছেন কে? সবাই বলেন নিষেধ করেছেন কে? আল্লাহর গণ্ডি ক্রস করে শয়তানের গণ্ডিতে ঢুকো না। সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে দিলেন, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসীদেরকে ডাকছেন, ঈমানদারদেরকে ডাকছেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বিশ্বাসীরা, ঈমানদারেরা, ও হে যারা ঈমান এনেছো, আল্লাহ আমাদের মত ঈমানদারদেরকে সাবধান করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছো শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, যদি ঈমানদার দাবি করে থাকো পরিপূর্ণতার সাথে আমার বিধানের ভিতরে প্রবেশ করো। ঈমানদার যারা দাবি করবে তারা সুদ খাইতে পারবে না। ঈমান যারা আনবে তারা ঘুষ খাইতে পারবে না। ঈমান যারা আনবে তারা পরের মেয়ের দিকে তাকাতে পারবে না। ঈমান যারা আনবে তারা পরের স্ত্রীর ঘরে যেতে পারবে না। ঈমান যারা আনবে তারা মিথ্যা কথা বলতে পারবে না। ঈমান যারা আনবে তারা চগলখুরি করতে পারবে না। ঈমান যারা আনবে আল্লাহর কোরআনের রাজনীতি বাদ দিয়া শয়তানের রাজনীতি করতে পারবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, যদি ঈমানদার হতে চাও পরিপূর্ণ ঢোকো। আপনি কোরআনও পড়বেন, আবার কোরআনের কথা যারা বলে তাদের জেলে ঢুকাবেন। আপনি হজও করবেন, আবার কোরআনের কথা যারা বলে তাদেরকে গলায় ফাঁসি দিয়ে দড়ি যদি ঝুলাবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, মুমিন যদি হতে চাও পরিপূর্ণ আমার ইসলামের ভিতরে ঢুকে যাও। আজকে আমাদের সমাজের অনেক মুসল্লিরা এটা করতে চাই না। নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, আবার ভোটের সময় শয়তানকে ভোট দেয়। না হুজুর, এই কথা বলা যাবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, আপনি আর মানবেন কেমনি? নামাজ হবে যার জন্য, রোজা হবে যার জন্য, হজ হবে যার জন্য, ইসলামী আন্দোলন হবে তার জন্য, রাজনীতি হবে তার জন্য। কারণ সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তো সেটা বলেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, বিশ্ব প্রতিপালক, বিশ্ব স্রষ্টা সে আল্লাহর জন্য। তাহলে আপনার রাজনীতি হবে কার জন্য? আহা, জোর হচ্ছে না। যারা জোরে বলছে না ওরা মনে হয় ওই দলের লোক। বলেন, আওয়াজ দিয়ে, রাজনীতি হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? তুমি যদি ইমানদার দাবি করো, রাজনীতি তোমার আল্লাহর জন্য হবে। তুমি হজ করে আসবা, কাবার গিলাফ ধরে আল্লাহ মাফ করে দে, আবার বাংলাদেশে আলেমদেরকে জেলে ঢুকাও। তোমার মতন শয়তান দিয়ে আল্লাহ জান্নাত দিবে আশা করো না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মনে করো না সুসুর করে জান্নাতে প্রবেশ করো, এই আশা করো না। এটা মনে করো না তুমি সুসুর করে জান্নাতে ঢুকবে। তোমার জীবনের সমস্ত কর্ম নীতি হবে আল্লাহর জন্য। তোমার সমাজনীতি, রাজনীতি, বিচার নীতি, আইন আদালত নীতি, কোর্ট কাছারি নীতি, ব্যবসা বাণিজ্য নীতি, কৃষি ক্ষেত্রে খাবার নীতি, তোমার অফিস আদালত লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হবে। যদি মুসলমানের বাচ্চা দাবি করো, কথা বলে ঠিক কিনা?
মুসলমান কোরআনের আন্দোলন বাদ দিয়া শয়তানের আন্দোলন করতে পারে না, কোরআনের দল বাদ দিয়া বাতিলের দল করতে পারে না, কোরআনের রাজনীতি বাদ দিয়া শয়তানের রাজনীতি মুসলমান করতে পারে না। প্রিয় ভাইরা আমার, রাগ করছেন? আমার ওইদিকে আলোচনা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আবার ভাই আসা পর্যন্ত আবার ব্যাঘাত দিতে হচ্ছে। এবার আপনাদের জন্য বোনাস। প্রিয় ভাইরা আমার, নাফলুন যেটাকে বলা হয় অতিরিক্ত হচ্ছে। মুসলমানেরা পরিপূর্ণ ইমানদাররা ঢুকবে আল্লাহর দেওয়া বিধানের ভিতরে। সূরা বাকারা 208 নম্বর আয়াত। হে বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো, পরিপূর্ণ আমার দেওয়া ইসলাম, আমার দেওয়া বিধানের ভিতরে ঢুকে যাও, প্রবেশ করো। তাহলে আপনি নামাজি দাবি করছেন, আবার শয়তানের দলে ভোট দিচ্ছেন, শয়তানকে নেতা মানছেন। দাড়ি চাচা গোপালা যারা ইসলাম চাই না, কোরআন চাই না, আলেম ওলামা ভালোবাসে না, মাদ্রাসা মসজিদ ভালোবাসে না, মৌলবীদেরকে ভালোবাসে না, আল্লাহদেরকে ভালোবাসে না, এদেরকে আপনি সাপোর্ট দিবেন, তাহলে আপনি কয় নম্বর মান? বলেন, এরা কয় নম্বর ইমানদার? আর 2 নম্বর ইমানদারদেরকে কোরআনের ভাষায়, রাসূলের ভাষায় এদেরকে মুনাফিক বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিকরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে না, জাহান্নামের শ্রেষ্ঠ নিকৃষ্ট জায়গা। সূরা নিসার 145 নম্বর আয়াত। দলিল দিয়ে কথা বলছি, শোনেন। নামাজও পড়বেন, হজও করবেন, সুদ ঘুষ খাবেন, চেয়ারের তল দিয়ে হাত পাতবেন, মাওলানা মৌলবীদেরকে আবার মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাবেন। এরকম 2 নম্বরই কাজ যদি কোনো ইমানদার দাবিওয়ালা করে থাকে, এরা হচ্ছে মুনাফিক। এরা মুখে বলে এক, অন্তরে আরেক। ওরা ধোঁকাবাজি করছে কার সাথে? আল্লাহ বলে না, কোন মুনাফিকি করে যদি মারা যাও, তোমাদের জন্য জান্নাত না জাহান্নাম হবে, তবে জাহান্নামের নিকৃষ্ট জায়গায়। সূরা নিসার 145 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালাউ তাজিদ লাহুম নাসীরা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুনাফিকি করে মরো না হে দাড়ি টুপি আলারা মৌলবীরা, শোনো। এদিকে আলেমরা ইসলামের জন্য মার খাচ্ছে, জেলে যাচ্ছে, ফাঁসির দড়িতে মাথা ঝুলা দিচ্ছে, আর তুমি হালুয়া পাউলা খাচ্ছ, তোমার ইসলাম মানা হচ্ছে না। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই মুনাফিকি যারা করবেন, নেফাকি যারা করবে, চকলকুরি করবে, দোদুল্যমান যারা হবে, নামাজও পড়বে, মিথ্যা কথাও বলবে, জেকের আজগার করবে, হজও করবে, আবার শয়তানের পক্ষে স্লোগান দিবে, ইসলাম যারা চাই না তাদের দলে ঢুকবে। এরকম দোদুল্যমান যারা, 2 নম্বরে ইমানদার যারা, জাহান্নামের নিকৃষ্ট জায়গায় তাদেরকে আবাসস্থল হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আর কখনোই মুনাফিকদের জন্য সাহায্যকারী পাওয়া যাবে না। সবাই তো রাসূলের সুপারিশের জন্য উৎপেতে বসে আছেন। আপনি মুনাফিক হয়েছেন কিনা আগে চিন্তা করেন, যে আমার ঈমান সঠিক হয়েছে কিনা। আমার ইসলাম, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, এই হায়াতের জীবন মানে ওমাহিয়া, জীবন মানে জীবনের যত কাজ আপনি করবেন। সংসদ কি মরার পরে চালান না জিন্দা থাকতে চালান? এমপি কি মরার পরে হয় না জিন্দা থাকতে হয়? তাহলে হায়াত দ্বারা জীবনের সব কাজকে বোঝানো হয়েছে। আল্লাহ বললেন, জীবনের নামাজ, জীবনে কর্ম, জীবনের মৃত্যু, জীবনের সমস্ত কুরবানি ত্যাগ হবে আল্লাহর জন্য। সে আল্লাহ সে গোটা বিশ্ব জগতের প্রতিপালক, গোটা বিশ্বের সৃষ্টিকর্তা যিনি, তার জন্য সব কাজ হবে। তাহলে আমার দল, আমার রাজনীতি, আমার বক্তৃতা, আমার মিটিং, আমার মিছিল হবে লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আল্লাহর খুশির জন্য, দুনিয়ার কোন নেতা নেত্রীর খুশির জন্য নয়।
কেশবপুরবাসী শোনো, 2 নম্বরই করে মরো না, মুনাফিকি হয়ে মরো না। আল্লাহর জন্য জীবন দিয়ে দাও। ওমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। সূরা বাকারা 207 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, নবীজি আপনার সমাজের ভিতরে যে মানুষগুলো আছে, কিছু কিছু এমন ভালো মানুষ আছে, আল্লাহওয়ালা আছে, যারা আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জীবনটা দিয়ে দেয়। এবার বাংলাদেশে তাকিয়ে দেখেন তো, আল্লাহর জন্য তারা জীবন দিয়ে দিচ্ছে। কোন দল দিচ্ছে, কোন শ্রেণীর মানুষগুলো দিচ্ছে দেখেন। কোরআন এত সোজা না, ইমান এত সোজা না রে বন্ধু। শ্বশুর বাড়ির মতন ইসলাম মানছেন। ইসলাম ফুল বিছানা নয়, ইসলাম হচ্ছে কাটাই বিছানা। আমার নবী বিছানায় আরামে ঘুমাতে পারে না ইসলামের কথা বলতে গিয়ে। যেই নবীকে 40 বছরের ভিতরে কাফেররা কোনোদিন গালি দেয় নাই, 40 বছরের ভিতরে রাসূলকে একটা কত কথা কাফেররা বলে নাই। যেই বলেছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মক্কাবাসী, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের মানুষ তো আরবি ভাষা বোঝে। যেই নাই কথা বলছে, ঝামেলা শুরু হয়ে গেছে। যেই নবীর কাছে তারা আমানত রাখতো, আলামিন বলতো, জীবনে তার কাছ থেকে মিথ্যা আশা করে নাই। সেই নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তত অনুযায়ী আমল করো, আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের দুঃসংবাদ দিচ্ছি, ভয় দেখাচ্ছি। তোমরা আল্লাহর বাদ দিয়া কারো ইবাদত করো না, আল্লাহর গোলামি বাদ দিয়া মূর্তি পূজা করো না, দেবদেবী পূজা করো না, গাছ পূজা করো না, চন্দ্র পূজা করো না, নেতা পূজা করো না, নেত্রী পূজা করো না। পূজা করো কার? পূজা করো কার? আল্লাহর ইবাদত করো। তখনই ঝামেলা শুরু হয়ে গেছে। যেই নবীকে 40 বছর ভিতরে কেউ কোনোদিন মিথ্যাবাদী বলে নাই। যেই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। চাচা আবুল আহাব, তোমার আইন আর চলবে না, এখন ওহী এসে গেছে, এখন আর তোমার কথা চলবে না। এখন কথা চলবে কার? সবাই বলে আইন চলবে কার? জোর হবে কেমনে? এই দলে তো আপনারা নেই। জোর কেমনে হবে? আপনাদের তো ইমানের স্পিরিটই নাই। জান্নাতে যাবে অল্প লোক, জাহান্নামে যাবে বেশি। আপনি সেই লোক না তো, আমি সেই লোক না তো যে লোক জাহান্নামে যাবে। জান্নাতে লোক যাবে কম, জাহান্নামে যাবে বেশি। আমরা সেই দলে না তো। চিন্তা করেন আকল দিয়া, বিবেক দিয়া। 73 দলের এক দল। হে মুসলমান, 73 দলের এক দল। আল্লাহ জান্নাতে যাবে। এইবারটা আল্লাহ রাস্তায় কারা জীবন দিচ্ছে? বেশি লোক না অল্প লোক? ওরাই জান্নাতি, তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মায়া, দুনিয়ার জীবনের মহব্বত উৎসর্গ করে দিয়ে তাদেরকে গোপনে ক্ষমতার লোভ দেখানো হয়েছে যে ইসলামী রাজনীতি ছেড়ে দেন, কোরআনের দল ছেড়ে দেন, এমপি চাবা এমপিত্ব দেব, মন্ত্রী চাবা মন্ত্রিত্ব দেব, বড় চেয়ারটাও দেব, তবে এই ইসলামী রাজনীতি ছেড়ে দিতে হবে। তারা বলেছেন অসম্ভব, অসম্ভব। আল্লামা সাঈদী বলেছেন, আমাকে কেটে টুকরো টুকরো করে দিলেও কোরআনের পথ থেকে এক বিন্দু পরিমাণ সরানো যাবে না। তিনি বলেছেন, সাঈদীর জন্ম হয়েছে এই কোরআনের হক কথা বলার জন্য। কথা বলেন। আমরা সেই হককারী ওলামাদের উত্তর সরি। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। আমাদেরকে মামলা হামলা দিয়ে আমাদেরকে কোরআনের পথ থেকে চুল পরিমাণ সরিয়ে দেওয়া যাবে না। জন্মেছি যখন, মৃত্যু হবে তা নিশ্চিত। মরতে চাই কোরআনের পথে, মরতে চাই, মরতে চাই ইসলামের পথে, মরতে চাই বাতিলের পাওয়াছাড়া গোলাম হয়ে মরতে চাই না। কে কে আল্লাহর জন্য মরতে চাই? দুয়া তুলে দেখা। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আমি কাটা কাটা কথা বলছি, রাগ করছেন? হে বিশ্বাসীরা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও। কথাটা কান। সূরা আল বাকারা 208 নম্বর।
208 নম্বর আয়াত। আর আল্লাহ এবার রেড সিগন্যাল দিচ্ছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই বান্দারা সাবধান, খবরদার কখনো কোন কায়দায় কোন অবস্থাতেই শয়তানের পথে চলো না, শয়তানের দেয়া মতে চলো না। আমার পথ বাদ দিয়ে, আমার মত বাদ দিয়ে, আমার সংবিধান বাদ দিয়া, খবরদার আমার দল বাদ দিয়া শয়তানের দলে চলো না, নিষেধ করেছেন কে? তাই তুমি হুজুর নামাজ পড়ার পরও, দাড়ি রাখার পরও, মাওলানা হওয়ার পরও ইসলাম তারা মানে না, তাদের পক্ষে তুমি কেমন উলামা লীগে নাম লিখালে আমার বুঝে আসে না। ও মুসলমানেরা, আমি ক্লিয়ার কথা বলছি, বাঁচার জন্য বলছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছি। মুনাফিকি হয়ে মরো না, খাঁটি ইমানদার হয়ে মরো, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে মরো। আল্লাহ বলছেন, আমার রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আমি আল্লাহ এই সমস্ত বান্দাদের প্রতি মেহেরবান, দয়াবান, যারা আমার রাস্তায় জীবন দেয়। সারাদিন তসবিহ টিপে থাকবেন, আবার দল করবে শয়তানের, দল করবেন বাতিলের। তসবিহ টিপেন, তসবিহ টিপে ভালো কাজ। আল্লাহ বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। নবী আপনি তাসবিহ পাঠ করুন মহান রবের। তাসবিহর ভিতরে যেই দানাগুলো বলছেন, যেই কথাগুলো বলছেন, সেই কথার উপর আপনার আমল করলে আপনার তসবিহর কাজ হবে। সুবহানাল্লাহ, আল্লাহ মহাপুত পবিত্র, আলহামদুলিল্লাহ। আর আল্লাহর প্রশংসা সব আল্লাহর জন্য, সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। আপনি তাসবিহ পড়তেন, এর উপর আপনার দৃঢ় থাকা লাগবে, অটল থাকা লাগবে, অবিচল থাকা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবাজির, আমার পীরের দলের ভাইয়েরা, রাগ করেন না, চকলখড়ি করেন না, 2 নম্বরই করেন না, ভুজুমুজু করেন না। কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা না নিয়ে ছাড়বে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। তুমি যে ঈমানদার দাবি করছো, এটা কতটুকু সত্য আমি আল্লাহ দেখে নেব। তুমি যে ইমানদার দাবি করো, যেটা সত্য কিনা, এই দাবি হক কিনা, সঠিক কিনা, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিব। পরীক্ষা তোমার দেওয়া লাগবে। হে যুবক, তুমি যদি ইমানদার দাবি করার পরে তোমার বান্ধবীর দিকে তাকাও, বুঝবা তোমার ইমানের দাবি সত্য হয় নাই। আমার মুসল্লিরা, নামাজি বাবাজিরা, যুবকেরা, ভাইয়েরা, নামাজি হওয়ার পরেও যদি আপনি মিথ্যা কথা ছাড়তে না পারেন, গীবত যদি ছাড়তে না পারেন, বুঝবেন এখন আপনি মুমিন হতে পারেন নাই। কারণ আল্লাহ এখন দেখেন আপনার দাবিটা সত্য কিনা, যাচাই বাছাই এখন আপনারে করে নাই। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আপনার দাবি মিথ্যা কি সত্য, এটা আল্লাহ যাচাই বাছাই করেই দুনিয়ায় ছাড়বে। ঘোষণাটা কার? আরো জোরে বলেন, ঘোষণাটা কার? তাহলে সব জায়গায় আইন মানতে হবে কার? না শুধু মসজিদের ভিতরে? মসজিদের বাইরে মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আসেন আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে আহ্বান করছি, এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা নয়, মরতেই হবে, কবরে যাওয়া লাগবে। কোন বাজান রক্ষা পাবে? মরা লাগবে কি লাগবে না? এবার বলেন, সকলে বলেন, মরা লাগবে না লাগবে না? হ্যাঁ, মরতে হবে। বিশ্বাস আছে কার কার? 2 হাত তুলে দেখান। আল্লাহ, আমাদের মরতে হবে। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান 102। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত কারিমে এটা আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদেরকে ডেকে বলছেন, বিশ্বাসীরা রে আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। যারা আল্লাহকে ভয় করার মতন ভয় করে, রাত যখন গভীর হয়ে যায় তাহাজ্জুদের পাটিতে দাঁড়িয়ে যায়। আল্লাহকে ভয় করার মতন যারা ভয় করেন, ওরা তাহাজ্জুদের পাটিতে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের ভিতরে, আর যারা রাতের অন্ধকারে লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, তাদের রবের উদ্দেশ্যে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহর বান্দাদের ভিতরে শ্রেষ্ঠ বান্দা হচ্ছে তারাই। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলায় সিজদা দিবেন কার? রাতের বেলায় সিজদা দিবেন কার? আর আমার দেশের মানুষেরা রাতের বেলায় আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকায়। কথা বলেন। অথচ আল্লাহ বললেন, রাতের বেলায় যারা সিজদা দেয় তারাই হচ্ছে আমার খাঁটি বান্দা। রাতের বেলায় যারা আল্লাহর সিজদা দেওয়ার জন্য যায়, নামাজে পড়ে যায়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আমার খাঁটি বান্দা তারাই। সবাই তো খাঁটি দাবি করে, তবে খাঁটি কারা শোনেন? রাত যখন গভীর হয়ে যায়, ওরা ঘুমের ঘরে আরামে ঘুমাতে পারে না। সূরা জুমারের 9 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ পরিষ্কার বললেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি কুল হাল الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। লম্বা চড়া বক্তৃতা দেওয়ার সময় নাই। দিনের বেলায় পরীক্ষা চলবে, আল্লাহর পথে কাজ হবে, আল্লাহর রাস্তায় দাওয়াত হবে। আর রাত যখন গভীর হয়ে যায়, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমা। সূরা জুমার আয়াত নম্বর 9। রাতের বেলায় গরু চুরি করতে যাও, মানুষ ধরতে যাও, সন্ত্রাসী করতে যাও, দুর্নীতি করতে যাও। কথা বলো ঠিক কিনা? রাতের বেলায় যারা আল্লাহর সিজদা দেয়, আল্লাহ কি বলছেন শোনো মুসলমানেরা। রাতের বেলায় যারা আমার সিজদা দেয়, আনুগত্য পোষণ করে, রাতের বেলায় যারা সিজদায় পড়ে যায়, এই মানুষগুলো আমার কাছে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ।